হ্যালো স্টুডেন্ট, আবারও তোমাদের সামনে একটি ফোর্থ সেমিস্টার নিউট্রিশন সাবজেক্টের একটি 35 মার্কের মক টেস্ট নাম্বার 2 সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এলাম। তো দেখো, মক টেস্ট নাম্বার 2 এর প্রথম কোশ্চেন থাকছে স্পাইনা বাইফিডা বলতে কি বোঝো? অথবা রয়েছে গর্ভাবস্থায় পিডাল ওইডিমা কেন দেখা যায়? হাইপারমেসিস গ্র্যাভিডেরাম কাকে বলে? বিদ্যাগের কোশ্চেন দেখো, আইজিটি এবং জিডিএম এর পুরো কথাটি কি? অথবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কেন হৃদরোগীদের পক্ষে উপযোগী? সিদ্ধাগের কোশ্চেন দেখো, হু অনুযায়ী জেরোপ্যাথোলমিয়ার শ্রেণীবিভাগ করো। অথবা কৈলোনিচিয়া কাকে বলে, এটি কাদের মধ্যে পরিলক্ষিত হয়? বিদ্যাগের কোশ্চেন দেখো, এনএফএসএ 2013 সম্পূর্ণ নাম লেখো, এটি কার্যকারী কবে থেকে হয়? অথবা পিএজি কি? ইদ্যাগের কোশ্চেন, আইএফসিটির পুরো কথাটি কি? আইএফসিটি কি কাজে ব্যবহৃত হয়? এবার দেখো 5 মার্কের কোশ্চেন, 2 দাগের দেখো, গর্ভাবস্থায় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি আলোচনা করো। প্রসূতি অবস্থায় স্বাভাবিকের তুলনায় কেন কম পরিমাণে লোহা গ্রহণ আইসিএমআর সুপারিশ করেছেন আরডিএ 2020 অনুযায়ী? অথবা শিশুর ত্রুটিপূর্ণ আহারে অভ্যাস হলো অপুষ্টির কারণ, দুটি কারণ সহ উক্তিটি যথার্থ বিচার করো। সঙ্গে এআরএফ কিভাবে তৈরি করা হয়? বিদ্যাকে দেখো, জ্বরের শ্রেণীবিভাগ করো। টাইফয়েডে আক্রান্ত ব্যক্তির পথ্য প্রস্তুত করো। অথবা জন্ডিস কি? ছকের মাধ্যমে জন্ডিসের শ্রেণীবিভাগ করো। সেই সঙ্গে জন্ডিসে আক্রান্ত রোগীর কোন কোন খাদ্য বর্জনীয়? সিদ্ধাকে দেখো, ডায়াবেটিস রোগের লক্ষণ ও কারণ, ইনসুলিন প্রতিরোধ কি হয়েছে সেই দাগেরই। অথবা রয়েছে ইন্ট্রাভেনাস ফিডিং কাকে বলে? এটিকে অন্য কোন নামে অভিহিত করা হয়? রুটিন হসপিটাল ডায়েটের প্রকারগুলো কি কি? ডিদ্দাগের কোশ্চেন দেখো, এনআইডিডিসিপি কর্মসূচিটি পূর্বে কি নামে পরিচিত ছিল? কেন এই নামকরণ করা হলো? রক্তাল্পতা প্রতিরোধে আইএফএ ট্যাবলেটের বিবরণ দাও এনএনএপিপির অনুযায়ী। অথবা ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলিকে ক্রমানুযায়ী ব্যাখ্যা করো। ইদ্যাগের কোশ্চেন দেখো, সিআইএনআই এনআরসির পুরো কথাটি কি? এনআরসিতে কি করা হয়? এনআইএন এর কার্যাবলী উল্লেখ করো। অথবা এফএও এবং হুয়ের মধ্যে যে কোনো একটি সংস্থার উদ্দেশ্য কার্যাবলী উল্লেখ করো। এই ছিল তোমাদের মক টেস্ট নাম্বার 2 এর সমস্ত সাজেস্টিভ কোশ্চেন। নিউট্রিশন এর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মক টেস্ট নাম্বার 2 এর 35 মার্কের একটি কোশ্চেন তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।